তওবা করব, আমি অন্যায়ভাবে 100 জন মানুষকে হত্যা করেছি, গতকালকে ছিল 99 জন, আজকে 100টা পূর্ণ করে আমি আবার তওবার জন্য বের হলাম। লোকেরা বললো, তুমি ওই এলাকায় যাও, বনি ইসরায়েলের একজন বড় পণ্ডিত আছে, ওই এলাকায় যাও, ওই এলাকার মানুষগুলো বড় ভদ্র মানুষগুলো, খুব ইবাদত করে, মনোযোগ সহকারে তারা কোরআন তেলাওয়াত করে, ইবাদত বন্দেগী করে। আমার মনে হয় ওই এলাকায় একজন পণ্ডিত আছে, ইবাদত আর একজন পুরুষ আছে, যদি তুমি যাও ওই ওলির কাছে, যদি তুমি যাও হয়তো আপনি তাতে তুমি যখন হাত মিলে যখন তওবা করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা ওই ওলির খাতিরে কবুল করে নিতে পারেন। সুবহানাল্লাহ। ওই লোক দৌড়ায়া বাড়ির থেকে, ওই ওলির বাড়ির দিকে দৌড়াই, বাড়ির থেকে যখন ওই ওলির বাড়ির দিকে দৌড়াই, প্রতিমধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম হাজির হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া বানা ইসরাইল। এরকম ভাবে সালাম দিতে লাগলো। এ আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, এরকম ভাবে সালাম দিতে লাগলো। বলে ইসরাইলের লোক বললেন, কি আমি তোমাকে চিনি না, আমার জামাতকে তুমি গরম করে দাও, আমি তওবার জন্য বের হলাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, খবরদার, যে কোনো জায়গায় তুমি গরম দেখাইতে পারবে না, তুমি আমাকে চিনো, আজকে তোমার গাড়াগিরি মাস্তানি কাটবে না, আমি হলাম মালাকুল মাউত। 1 সেকেন্ডের জন্য সামনেও যাইতে পারবে না, পিছপা হইতে পারবে না, এখনই তোমার মৃত্যু হয়ে যাবে। মালাকুল মাউত যখন এসে গেল, তার মৃত্যুর আত্মাটা দেহ থেকে বের করার জন্য ফেরেশতাদের ভিতরে এরকম ভাবে বিতর্ক লাগলো, তর্ক বিতর্ক লাগলো। একদল ফেরেশতা, রহমতের ফেরেশতা, এবং যারা কাফের বেঈমানদের গান যারা কবজ করে, যে সমস্ত ফেরেশতা, ওই উভয়দের ভিতরে একটা তর্ক বিতর্ক, একটা ফাইট শুরু হয়ে গেল। জান্নাতি ফেরেশতারা বলতেছে, রহমতের ফেরেশতারা বলতেছে, এই লোকটা আমার জন্য বের হয়েছে, সুতরাং তার তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে, সুতরাং ওই লোকটা জান্নাতের বাসিন্দা হবে। জান্নাতের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা এই বলে ওই লোকটাকে টানাটানি করতেছে। আর জাহান্নামের ফেরেশতারা বলতেছে, না না না, এখন ওই লোকটা ওদের দরবারে যাইতে পারে নাই, তওবা করতে পারে নাই, সুতরাং সে এখনো কোনো ভালো আমল করে নাই, সুতরাং তাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে হবে, সে জাহান্নামের বাসিন্দা। এমনি মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, অমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানে একজন গায়ব ভাবে একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। ওই ফেরেশতা যখন তাদের সামনে এসে হাজির হয়ে গেল, ওই ফেরেশতাকে তারা সালিশ মানলো। তিনি ফয়সালা দিলেন যে তোমরা যারা উপস্থিত আছো, তোমার জমিনটাকে মাপা শুরু করে দাও। দেখো ওই বাড়ি যে তওবা করতে আসছিল, তার বাড়ি থেকে ওলির বাড়ি সে কতটুকু আসছে, ওলির বাড়ি কতটুকু দূর, আর তার বাড়ি কতটুকু দূর, জমিন মাপা শুরু করো। যদি তার বাড়ি থেকে ওলির বাড়ি পর্যন্ত রাস্তা যদি বেশি হয়, তাহলে তাকে ধরা হবে, তার তওবা কবুল হয়ে গেছে। আর যদি মনে করো মাপার পরে যদি তার বাড়ি থেকে ওলির বাড়ির রাস্তা যদি কম আইসা থাকে, তাহলে ধরা হবে তার তওবা কবুল হয় নাই। ফেরেশতারা জমিন মাপা শুরু করে দিল। আসলে দেখা গেল ওই বনি ইসরাইলের লোকটা বাড়ি থেকে যখন বের হলো, বের হওয়ার পর দেখা গেল মাত্র একটু স্বল্প পরিমাণ জায়গা সে আসছে, অথচ ওলির বাড়ি অনেক দূর, অনেক দূর। তারা ভেবে দেখলো ওলির বাড়ি অনেক দূর, বাড়ি তার বাড়ি কঠিন। জাহান্নামের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা মাপতে শুরু করলো, দেখলো যে ওই লোকটা তার বাড়ি থেকে কম রাস্তায় এসেছে, আর ওলির বাড়ি অনেক দূর। আসলে মাপটা কিন্তু সঠিকই, উভয় দূরেই সঠিক মাপ দিল, উভয় ফেরেশতারাই সঠিক মাপ দিল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি তার রহমতের একটা নজর বান্দার প্রতি পড়ে গেল। এ মুসলমান বন্ধু, দিলের কানটা লাগায় শুনুন। আসলে দেখা গেল ওই বনি ইসরাইলের লোকটা যে 100 হত্যা করে তওবার জন্য ঘর থেকে বের হলো, দেখা গেল ঘর থেকে ওলির বাড়ি বের হওয়ার পর ঘর থেকে কম রাস্তায় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশস্ত জমিনটাকে তাৎক্ষণিকভাবে মুহূর্তের ভিতরে সংকুচিত করে দিলেন। সুবহানাল্লাহ। মাপ দিয়ে দেখলেন, সঠিকভাবে মাপ দিয়ে দেখলেন, এখন দেখা যায় ওলির বাড়ির কাছে এসে গেল, অথচ তার বাড়ি থেকে অনেক দূর এসে গেল। রহমতের ফেরেশতারা ওই লোকটাকে কাউলি করে বুকের উপর ধরাইয়া, তারা ওই লোকটাকে বুকের সাথে ধরাইয়া জান্নাতের দিকে নিয়ে যাওয়া শুরু করলো। আল্লাহ
রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে তাকে তোমরা সুন্দরভাবে গোসল দাও, সুন্দরভাবে গোসল দাও। ওই লোকটা যখন বাড়ি থেকে বের হলো তখন তার ভিতরে এমন একটা অনুশোচনা এসেছিল, এমন একটা অনুতপ্ত এসেছিল। আমি তার অনুশোচনা দেখিয়াই ঘর থেকে যখন কদমটা বের করেছিল সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। তোমার আমার ওই ভালো অন্যায় ভাবে একজন মানুষ যদি 100টা হত্যা করার পরেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি তার ভিতরে এসে যায়, যে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আসার পর যখন তওবার জন্য বের হলো আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাটাকে কবুল করে সঙ্গে সঙ্গে জাহান্নামের কাতাই থেকে তার নামটা কর্তন করিয়া জান্নাতের কাতায় লিখে দিলেন। সুবহানাল্লাহ।